আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে বরকত না আসার 10টি কারণ যা আমরা অধিকাংশ মানুষ জানি না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অনেকেই দিন রাত পরিশ্রম করি। টাকা আসে, আবার অদৃশ্যভাবে টাকা উধাও হয়ে যায়। ঘরে শান্তি নেই, সুখ নেই। ভেবে দেখেছেন কখনো কেন আমাদের ঘরে বরকত নেই? কেন অশান্তি বেড়েই চলেছে? চলুন জেনে নেই বাড়িতে বরকত না আসার 10টি বড় কারণ। ১. ফজরের নামাজ না পড়া। যে ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে সেই ঘরে আল্লাহর রহমতের বরকত আসতে থাকে। নামাজ হচ্ছে রিজিকের বরকতের চাবিকাঠি। যে ঘরে নামাজ পড়া হয় না সে ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়ে। ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হাদিসে এই নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। নিয়মিত নামাজ না পড়লে দুনিয়া ও আখিরাতে নানা রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ফজরের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটিকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়া একটি গুরুতর গুনাহ। হাদিসে এই শাস্তির বিষয়ে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। ১. ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তা কুফরির কাছাকাছি বলে গণ্য করা হয়। ২. যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল। ৩. নামাজ ছেড়ে দিলে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই শাস্তির সম্মুখীন হতে হয়। ৪. দুনিয়াতে অভাব অনটন, মানসিক অশান্তি ও চেহারার উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পরকালে রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। ৫. যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের আমলনামা ঠিক থাকে না। ৬. এছাড়া তাদের দোয়া কবুল হওয়া নিয়েও সন্দেহ থাকে। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত সময় মতো ফজরের নামাজ আদায় করা এবং এটিকে অবহেলা না করা। ২. ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত না করা। যেসব ঘরে কুরআন তিলাওয়াত হয় না সেই ঘর বরকত শূন্য হয়ে পড়ে। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সে ঘরে বৃষ্টির মতো রহমত বরকত আসতে থাকে। সুবহানাল্লাহ। ৩. অশ্লীল কথা ও ঝগড়া বিবাদ করা। বেশি কটুবাক্য, গীবত, ঝগড়া ইত্যাদি বাড়ির বরকত নষ্ট করে দেয়। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, সে ঘরে আল্লাহর রহমত বরকত প্রবেশ করে না। ৪. হারাম উপার্জন বা হারাম খাদ্য খাওয়া। যে ঘরে হারাম টাকা প্রবেশ করে সে ঘর থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। সুদ, ঘুষ, জালিয়াতি, প্রতারণা এসব থেকে উপার্জিত টাকা কখনো শান্তি আনতে পারে না। ঘরে হারাম সম্পদ প্রবেশ করলে বরকত উঠে যায়। ৫. পরিবারে পর্দাহীনতা ও বেহায়াপনা। নারীদের পর্দাহীনতা ও টিভি মোবাইলের অশ্লীলতা বরকত নষ্ট করে। যে ঘরে টিভি ও পশু প্রাণীর ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমত বরকত প্রবেশ করে না। ৬. যে ঘরে নাপাকি ও অপরিচ্ছন্নতা থাকে। সব সময় ঘর পরিষ্কার না রাখা, নাপাক অবস্থায় ঘোরাফেরা করা মোটেও ঠিক নয়। যে ব্যক্তি সবসময় অজু অবস্থায় থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহ তার কামাই রুজির মাঝে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ৭. দোয়া ও জিকির ছেড়ে দেয়া। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে সে ব্যক্তির রিজিকের বরকত কমতে থাকে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের বরকত দান করবেন ইনশাআল্লাহ। ৮. অতিথি আপ্যায়নে কৃপণতা করা। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন তাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে তখন তারা মনে মনে বেজার হয় এবং মেহমানদারি করানোর ক্ষেত্রে তারা কৃপণতা করে। অতিথি সেবা না করলে আল্লাহ সেই ঘরের বরকত তুলে নেন। ৯. আজান বা নামাজের আওয়াজে বিরক্তি প্রকাশ। নামাজ বা আজান শুনে বিরক্তি প্রকাশ করাও বড় গুনাহের কাজ। ১০. গুনাহের কাজ ঘরে চালু থাকা। যে ঘরে গান, বাজনা, হারাম সম্পর্ক, জুয়া ও সুদের টাকায় চলে, এগুলো ঘরের বরকত নষ্ট করে দেয়। বরকত ফিরে পেতে কি কি করণীয়? প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, নামাজের পর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করুন, জিকির, ইস্তেগফার ও দোয়া পড়ুন। পরিবারের সবাইকে নামাজে অভ্যস্ত করুন। হারাম সম্পদ ও গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার ঘর যদি এই ভুলগুলোর যে কোনো একটিতে আক্রান্ত হয়ে থাকে আজই তা ত্যাগ করুন। বরং কোরআনের আলো দিন, নামাজ প্রতিষ্ঠা করুন, জিকিরে ভরিয়ে তুলুন আপনার ঘর। দেখবেন আল্লাহর রহমত ঝরছে আপনার পরিবারে। প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলে যাবেন না কিন্তু। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বরকতের বার্তা ছড়িয়ে দিন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।